আমি রান্নার কাজে চলে আসলাম। নারকেল কোড়া, গুড়, তারপরে তিল তিল চিনেন অবশ্য হয়তো, তিল। তো এখানে আমি এখন পানি দিয়ে দিছি, দেখুন অল্প সামান্য পরিমাণ পানি। এখানে আমি গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে দিলাম পানিতে, গুড়টা গলে যাক। আমি নিয়েছি, আমার খেজুরা গুড় আছে কিন্তু আখা গুড়গুলো আনছিলাম, নষ্ট হয়ে যাবে, তাই আমি এগুলি দিয়ে একটা রান্নার কাজে লাগাই ফেলাম। তো এখন আমি এটার ভিতরে অ্যাড করব নারকেল কোড়া। গ্যাস আমার এটা হয়ে গেছে গা। এখন আমি নারকেল কোড়া তো দিয়েছি দেখছেন, এখন আমি তিলগুলা দিয়ে দিব। তা আমি চুলার আঁচটা কমে দিই, যেহেতু এটা শক্ত হয়ে গেলে হবে না, গাট্টার মধ্যে হয়ে যাবে। তা আমি চালের গুঁড়াগুলা দিয়ে দিচ্ছি। ব্যাস এটার এখন নেড়ে চেড়ে ব্যাস দেখুন আমার এই নারকেল কোড়া দিছি, তারপরে চাউলের গুঁড়া দিছি, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর তিল দিছি। এটা দিয়ে আমি একটা সুন্দর করে পুর তৈরি করেছি। এই পুরটা দিয়ে আমি দুধকুলি পিঠা বানাবো। ব্যাস আমি আজকে দুধকুলি পিঠা বানাবো, যেহেতু এখানে দুধ জাল দিতেছি। আর এখানে আমি এভাবে করে আমি পিঠাগুলি বানিয়েছি, দেখুন এভাবে করে বানিয়ে নিছি পিঠাগুলি। এই পিঠাগুলি আমি দুধের ভিতরে ভিজিয়ে দিব। এখন দুধে এগুলা জাল দিব, দিয়ে দিচ্ছি পিঠাগুলি। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নারকেল কোড়াটা দিয়ে দিব। দেখুন নারকেল কোড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা একটু করে আমি দুধের ভিতরে এগুলো সিদ্ধ করছি, দুধের ভিতরে দুধকুলিটা সিদ্ধ করছি, যেহেতু এটার নাম হলো দুধকুলি পিঠা। আমি দুধের ভিতরে সিদ্ধ করছি, এটা আস্তে আস্তে জাল দিতেছি, অল্প আছে রাখতে হবে পিঠাটা। আমি যে মুসি গুড়টা দিয়ে দিতেছি। ব্যাস আমার পিঠাটা হয়ে গেছে গা। তাহলে এভাবে আপনারা রান্না করে খান, খুব স্বাদ হবে। দেখুন আমার পিঠা হয়ে গেছে গা। এই দেখুন, সাথে যেভাবে একটু বানিয়ে দিতে পারেন, তারপরে এরকম একটু দিতে পারেন। তো ভিউয়ার্স আমি একটা ভেঙে দেখাই কেমন হলো। দেখুন ভিউয়ার্স, ভিতরে দেখুন, ভিতরে আমি পুর করেছিলাম, পুরটা দিয়েছি, তাই ভিতরে এরকম হয়েছে দেখুন। তো এখন কী করবো, খাওয়া করি না, খাওয়ার পালা।